Hello Bangladesh, we are from the peak of Tajingdong. Now we can see the view of Tajingdong. Hey, yeah. Here are some peaks. One peak, two peak, and peak engineer of BADC. Hey, হাতছড়া। ওটা তো আসছে একটু সাইডে দিয়া হ্যাঁ সত্যি অত্যন্ত আনন্দের বিষয় যে আমরা বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ তাজিংডং এর একদম টপে তাজিংডং এর মাথায় আমরা উঠেছি আমরা 6 বন্ধু আমরা ঢাকা থেকে আমরা এই প্রায় 40 বছর বয়সে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের খান ফয়সাল আহমেদ লাইভ করতেছেন জয় করলাম তো আমরা এখন কথা বলবো বিএডিসি রিয়াসি পাবনার আপনার অনুভূতিটা বলেন আপনি যে পাবনার আছেন না চিফ ইঞ্জিনিয়ার আর না না পাবনা এসে এখানে প্রথমে তুই পাবনার কাছে গেছিস তুমি আগে লোকাল এসে কাছে যাও লোকাল এসে এই যে পরে যাচ্ছি লোকাল এসে এখন ব্যস্ত আপনার অনুভূতিটা বলেন আপনি যে এই যে বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় বিজয় করলেন আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আমার অনুভূতিটা এই কুটিকারার কথা শুরু করা থেকে শুনে আসতেছে আমার অনেক ইচ্ছা ছিল এখানে আসার যাই হোক আমরা অবশেষে 6 বন্ধু একসাথে আসতে পেরেছি আমি খুবই উৎফুল্ল এবং আসলে যতটা কষ্ট লাগবে ভেবেছিলাম ততটা কষ্ট হয়নি ধন্যবাদ অত লম্বা সাক্ষাৎকার নিব না আমরা এবার আমরা চট্টগ্রামের একজন আশরাফ রিপনের আমার মনে হয় আমরা পতাকাটা দেখালে আমার অনুভূতিটা সঠিকভাবে ব্যক্ত করা সম্ভব হবে আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না আমরা যেখানে 6 বন্ধু সবাই আসছি বার্মা বাংলাদেশ এবং মায়ানমারের বাংলাদেশ মায়ানমারের গেল আর কি বর্ডার ইন্ডিয়া মিজোরামের বর্ডারে আমরা আসছি সত্যি এটা ভাষায় প্রকাশ করার মতো না বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গে আছি এটা আমাদের জন্য বিরাট গর্বের একটা বিষয় ধন্যবাদ তো আমরা চলে যাচ্ছি বিএডিসির আরেক এক্সেন আমি এখন কি বলবো আমি তো ঢাকা থেকে এসেছি এখানে যে আমাদের লোকাল এক্সটেনশন আমাদের বন্ধু রিপন সে বলছে তার ভাষায় প্রকাশ করার মতো কিছু পাচ্ছে না আর আমি তো প্রকাশ করার কিছু পাচ্ছি না ভাষায় প্রকাশ করবো না অন্য কিছু প্রকাশ করবো সেটা নিয়ে আমি নিজে চিন্তিত ধন্যবাদ সবাই আমার সাথে ধন্যবাদ সবার সাথে আসতে এবার চলে যাচ্ছি মিল্ক বেটার প্রোডাকশন ম্যানেজার আসসালামু আলাইকুম মুকুলের কাছে আমরা এখানে ফার্স্ট টাইম আসতে পারি নাই সেকেন্ড টাইম এসে ফেরত গেছি থার্ড টাইম আমরা এখানে আসতে পারে আমরা খুব খুশি ধন্যবাদ সবাইকে তো আমরা এবার চলে যাচ্ছি আসলে আমাদের এই ট্যুরের যে মূল অর্গানাইজার যার উদ্যোগে আসলে আমরা বারবার বিভিন্ন রকমের অ্যাডভেঞ্চারে বের হই সেই চট্টগ্রামের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার খান ফয়সাল আহমেদের অনুভূতিটা আমরা জানতে চাব স্যার আপনার অনুভূতিটা যদি বলতেন আসলে তো এটা আমার জুরিডিকশন আমার আশাই লাগে আসলে আসছি একটু কষ্ট হয়েছে ঠিক আছে তবে আমার মনে হয় যে এখানে ইরিগেশন অনেক স্কোপ আছে পাহাড়ের উপর যদি আমরা পানি তুলতে পারি ড্রিপ স্প্রিংক্লার অনেক কিছু করতে পারি এখানে অনাবাদি জমি প্রচুর আছে তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা তাজিংডং বিজয় করতে পেরেছি এই 40 বছর বয়সে এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট আমি আমাদের বাংলাদেশের বয়স্ক লোকজনকে আমন্ত্রণ জানাবো আসেন দেখেন এনজয় করেন ঠিক আছে এনজয় তো প্রকৃতি দেখার ভিতরে প্রকৃত এনজয় আপনি তো ঘরের ভিতর থেকে আর কতদিন কাটাবেন মানুষের জীবন ক্ষুদ্র যত দেখবেন তত বুঝবেন জানবেন রবীন্দ্রনাথের কথাই বলতে হয় কবির কথাই বলতে হয় দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু 2 পা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির ফোঁটা ধন্যবাদ এবার একজন ক্যামেরাটা ধরো আমি কিছু কথাবার্তা বলবো না প্লিজ এখন আমরা একবারে শেষ পর্যায়ে চলে আসছি এখানকার যে আনুষ্ঠানিকতা এখন আমরা সাক্ষাৎকার নিব আমাদের বিশিষ্ট ফুটাবে বিশিষ্ট ডাক্তার আমাদের শাহাদাত হোসেন সবল ধন্যবাদ বন্ধু বশিরকে আমরা মানে আসলে আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের এই টিমটা বারবার বিভিন্ন জায়গায় অ্যাডভেঞ্চারে যাচ্ছি আমরা এর আগে সাজেক ভ্রমণে গিয়েছিলাম এবার আবার এই টিমের উদ্যোগে বিশেষ করে ফয়সাল এবং রিপনের উদ্যোগে আমরা এবার তাজিংডং অভিযানে এসেছিলাম আসলে প্রথমে মনে হয়েছিল যে আমরা আসলে এত উপরে উঠতে পারবো কিনা আমার নাম কম না উঁচু নিচু পথ সেই উঁচু নিচু পথের কারণে আসলে আমরা ভয় পেয়ে গেছিলাম কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে না আমরা তাজিংডং এর একবারে সর্বোচ্চ চূড়ায় পৌঁছতে পেরেছি হ্যাঁ আমি দুঃখিত যে আমাদের বন্ধু মুকুলের নাম যে এই ট্যুরের মূল অর্গানাইজার আমাদের কেশিয়ারও বটে আমাদের কেশিয়ার লাভ করার কিছু মাঝে 2-4 টাকা এদিক সেদিক হয়তো করে যাই আমরা এটা কিছু মনে করি না তবে তাকেও ধন্যবাদ ওকে ধন্যবাদ সবাই এবারে আমার তো টাকা দিয়ে রাখছো এদিক সেদিক করার জন্য হ্যাঁ দুষ্ট চক্র আমরা দেখি তাজিংডং এর ভিউটা দেখি আসলে এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে চারদিকে পাহাড়গুলো কিন্তু সবগুলো পাহাড়ই এই পাহাড় থেকে নিচু অবশ্যই আমরা তাজিংডং এর চূড়ায় আসছি কিছু স্মৃতি তো রেখেই যাওয়া লাগবে আগে পাহাড়ের ভিডিওটা আমরা একটু নেই
পাহাড়ের সাথে সাথে এই পাহাড়ের মধ্যে আরো পাহাড় আছে, আমরা একটু দেখবো কিছুক্ষণের মধ্যে। এই যে পাহাড়ের চূড়ায় পাহাড় চকচক করতেছে রোদে। এখানে অনেক ধরনের খনিজ সম্পদ থাকার সম্ভাবনা আছে। মুঘল অন্ধকারে লুকাইছে। আমার কিন্তু একদম টায়ার্ড লাগতেছে না, আমার একদমই টায়ার্ড লাগতেছে না। সবাইকে আমি দেখতে পাচ্ছি খুবই উৎফুল্ল। আসলে এরকম একটা ট্যুর করতে পেরে আমি সত্যিই আনন্দিত। এই মাঝ বয়সে এসে, বিশেষ করে মানে 40+ বয়স আমাদের সবার, আমরা সবাই বিশ্ববিদ্যালয়ে ক্লাসমেটও ছিলাম, এখন সবাই স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তো এই বয়সে এসেও যে আমরা এরকম একটা অ্যাডভেঞ্চারের উদ্যোগ নিয়েছি এবং সাহস করে সফল করেছি, এই জন্য আমার খুব ভালো লাগছে।